আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জে মন্ত্রী পীযূষ হাজারিকার হাত ধরে ৩ শতাধিক কংগ্রেস কর্মকর্তার বিজেপিতে যোগদান। কংগ্রেস বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে ভাঙন কংগ্রেসে। পালুরবন্দে মহিলাকে অপহরণ করতে গিয়ে গুলিবিদ্ধ অপহরণকারীর আক্রমণে আহত এক পুলিশ কর্মী। নাবালিকা ধর্ষণের অভিযোগে সোনাইয়ে আটক 2 যুবক, তদন্তে পুলিশ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের হাত ধরলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আগামী 5 দিনের জন্য হলুদ সতর্কতা। রাজ্যের 18টি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আসছি বিস্তারিত খবরে। করিমগঞ্জে মন্ত্রী পীযূষ হাজারিকার হাত ধরে 3 শতাধিক কংগ্রেস কর্মকর্তাদের বিজেপিতে যোগদান। কংগ্রেস বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে কংগ্রেসে ভাঙন। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, লাভ ক্ষতির অঙ্ক কষতে ব্যস্ত অনেকে। আর এরই সূত্র ধরে আইদিন চলছে দলত্যাগ ও নতুন দলে যোগদান কার্যক্রম। এদিকে আজ বুধবার রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার হাত ধরে 3 শতাধিক কংগ্রেস কর্মকর্তারা বিজেপিতে যোগদান করেন। করিমগঞ্জে অনুষ্ঠিত এই যোগদান কার্যক্রমে কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতেই কংগ্রেস ত্যাগ করে 3 শতাধিক কর্মকর্তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। করিমগঞ্জ মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, কংগ্রেসের বিভিন্ন শাখার বহু কর্মকর্তারা আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। কমলাক্ষ আমাদের বন্ধু এবং তার সমর্থকদের যোগদান অবশ্যই বিজেপির জন্য উপকৃত হবে। কংগ্রেস কর্মীদের যোগদান অনুষ্ঠানের পরে মন্ত্রী পীযূষ হাজারিকা তার বক্তব্যে এই কথাগুলো বলেন। তিনি বলেন, কংগ্রেস সরকারের আমলে মাত্র 7টি বিশ্ববিদ্যালয় ছিল এবং এখন বিজেপি সরকারের সময়কালে 17টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি সরকার শিক্ষার উপর বেশি জোর দিয়েছে। আসামের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি যতটুকু কাজ করেছে ততটুকু কাজ কংগ্রেস তাদের দীর্ঘ শাসনকালেও করতে পারেনি। ফলে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করছেন কংগ্রেসের নেতাকর্মীরা। এদিকে করিমগঞ্জ জেলার 350 জন কংগ্রেস কর্মকর্তারা পীযূষ হাজারিকার হাত ধরে বিজেপিতে যোগ দেন। কংগ্রেস ছাড়ার মূল উদ্দেশ্যটা হলো আমাদের কংগ্রেসের দল, সত্যিকারে আমরা দলকে শ্রদ্ধা করি, কিন্তু কংগ্রেসের বর্তমান স্টেট থেকে, করিমগঞ্জ থেকে স্টেট থেকে সেন্ট্রাল অবধি আমাদের নেতৃত্বের অভাবে আজকে কংগ্রেসের আজকের এই দুর্ঘটনা ঘটছে। কংগ্রেসে আজকে মানুষ নেই। গতিকে আমাদের করিমগঞ্জ জেলার কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটি যারা ছিলেন ওনারা, আমি মনে করি বিজেপি বি টিম হিসাবে কাজ করছে। গতিকে আমরা আজকে ডাইরেক্ট যারা বিজেপি করছে না, ঘুরাইয়া বি টিম হিসেবে কাজ করছে, আমরা মনে করি ডাইরেক্ট বিজেপি করে আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী। এবং এসসি সম্প্রদায় আগে 25% ভোট পেয়েছিল আমাদের কংগ্রেস, কিন্তু এখন আজকে থেকে 1% ভোট পাবেন না আমাদের কংগ্রেসে। আমাদের সম্পূর্ণ 100% এসসি সম্প্রদায় ভোটগুলো বিজেপির অনুকূলে যাবে। সরকারে অসমৰ উন্নয়নৰ কাৰণে কি কি কৰিছে এই কথা আমাৰ সকলোৰে অৱগত। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমত কিমান উন্নয়নমূলক কাম হৈছে সেই কথা আজি প্ৰত্যেকজন অসমৰ ব্যক্তিয়ে, অসমত বসবাস কৰা অসমীয়া, বাঙালী, হিন্দীভাষী, বিহাৰী, মাৰোৱাৰী, মুছলমান, আমাৰ বাগানৰ ব্যক্তিসকল, ট্ৰাইবেল সকলে উপলব্ধি কৰে। আৰু সেইকাৰণে প্ৰত্যেক দিনাই শ হাজাৰ হাজাৰ অন্য দল কৰা ব্যক্তি আমাৰ দলত আহি যোগদান কৰিছে।
কিন্তু আজি আপোনালোক কিয় কংগ্ৰেছ দল ত্যাগ কৰি বিজেপিলৈকে আহিছে যে কংগ্ৰেছে আৰু ৰাইজৰ কাৰণে কাম কৰিব নোৱাৰে, কংগ্ৰেছ আৰু অসমত কেতিয়াও জিকিব নোৱাৰে। আর আসাম থেকে 13 জন সাংসদ প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে আগামী লোকসভা ইলেকশন জেতার পরে সাংসদে যুদ্ধবে, এটা আপনারা লিখে রাখুন। ইউনিভার্সিটি শহীদ অনবগড় ইউনিভার্সিটি, কোকরাঝার ইউনিভার্সিটি, মোট 15টা ইউনিভার্সিটি 7 বছরে কে করলো? বিজেপি করলো। শিক্ষা না থাকলে কিছু করতে পারবো না। যে ঘরে শিক্ষা আছে ওনার অবস্থা ভালো, যে ঘরে শিক্ষা আছে ওনার আচার ব্যবহার ভালো, যে ঘরে শিক্ষা আছে ওনার প্রতিষ্ঠা ভালো, যে ঘরে শিক্ষা নাই ওনার প্রতিষ্ঠা কিছু কম, আচার ব্যবহার ভালো না, কথাবার্তা ভালো না। তার জন্য আমাকে শিক্ষা লাগে। শিক্ষার জন্য কংগ্রেস কি করলো? 7 বছরে মাত্র 6টা মাত্র 7টা ইউনিভার্সিটি করলো, মাত্র 7টা। এরকম কংগ্রেস করছিল। মানুষকে শিক্ষা দিতে লাগে না, মানুষকে শিক্ষা দিতে লাগে না, মানুষকে ডেভেলপমেন্ট করতে লাগে না, রাস্তাগুলা খারাপ হইতে লাগে, ব্রিজ হইতে লাগে না, নকরি দিতে লাগে না। এরকম কাজ ছিল। হাকি মারি শুধু মিথ্যা কথা কয়ে ঘুরতে নিয়ে দিসপুরে বসা লাগে, দিল্লিতে বসা। মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে আজকের দিনে এক বিকশিত রাষ্ট্রে রূপান্তরিত করে চলেছেন, সেই বিষয়কে সামনে রেখে এবং আমাদের আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই আসামকে যেভাবে বিকশিত আসামে রূপান্তরিত করেছেন, এই বিষয়গুলিকে সামনে রেখে যারা দীর্ঘদিনের নিজের সেই দল পরিত্যাগ করে আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে এসেছেন, যে আমার নর্থ কৰিমগঞ্জ সমষ্টিত অতি কমেও 15 পৰা 20,000 ভোট বিজেপি দলৰ বাহিলে আৰু কৃপা মাল্লা ডাঙৰীয়াৰ জয় আজি আমাৰ সুনিশ্চিত হ'ল। কমলাক্ষ দেৱ ডাঙৰীয়া মোৰ পুৰণা বন্ধু, তেখেতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ উন্নয়নমূলক কামৰ প্ৰতি সমৰ্থন জনাইছে। তেখেতে যদিও এতিয়ালৈকে বিজেপি দলত যোগদান কৰা নাই, তেখেতৰ সমৰ্থকসকলে আজি আহি বিজেপি দলত যোগদান কৰিলে। গতিকে মই ভাবোঁ যে আজি আমাৰ কৰিমগঞ্জ লোকসভাত 15 পৰা 20,000 ভোট বাঢ়িলে আমাৰ, আৰু কৃপা মল্লা ডাঙৰীয়া নিশ্চিতভাৱে ইয়াৰ পৰা সাংসদ দ্বিতীয়বাৰৰ কাৰণে নিৰ্বাচিত হ'ব। চিৰিয়াছ আমাৰ কাস্তা, বিজেপিৰ কাস্তা কিছু আলাদা। বিজেপিত খুব চিৰিয়াছ পাৰ্টি, বিজেপি খুব শৃংখলিত পাৰ্টি। গতিকে বিজেপিৰ নেতাসকল আহিবই। আৰু মই যিহেতু অসমৰ এগৰাকী মন্ত্ৰী, মইতো বৰাক ভেলীলৈ বাৰে বাৰে আহিব বিচাৰোঁ, প্ৰত্যেক মাহে আহিব বিচাৰোঁ। বৰাক ভেলী অসমৰ এটা অত্যন্ত উল্লেখনীয় অংগ। গতিকে মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সকলোৱে বৰাক ভেলীলৈ বাৰে বাৰে আহিম আৰু মানুহৰ সেৱা কৰিম। পালুরবন্দে মহিলা অপহরণকারীকে গুলি, পুলিশের অপহরণকারীর আক্রমণে আহত এক পুলিশ কর্মী। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের পালুরবন্দ ডলু গ্রামে এই এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে। এনকাউন্টার নিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গত শনিবার লক্ষ্মীপুর থানাধীন শিবপুর গ্রামের এক বিবাহিত মহিলা তার ননদকে সঙ্গে নিয়ে সকাল 5:30টা নাগাদ রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। একদল দুষ্কৃতী গাড়ি নিয়ে অপহরণ করে। অপহরণকাণ্ডে 5 জনকে গ্রেফতার করল লক্ষ্মীপুর পুলিশ। এর মধ্যে শ্রীকোনা আলমবাগ 2য় খণ্ডের জমির উদ্দিন বড়ভূয়া মহিলাকে অপহরণ করার সময় যে অস্ত্র ব্যবহার করেছিলেন তা বের করার কথা বলে পুলিশকে নিয়ে যান পালুরবন্দ টরুগ্রামে। রাতে সেখানে পৌঁছার পর অন্ধকারের সুযোগ নিয়ে কনস্টেবল সুরেশ পেগুকে ধাক্কা মেরে পালাতে চাইলে পুলিশ গুলি করে। এতে তার পায়ে গুলি লেগেছে। এরপর তাকে উদ্ধার করে শিলচর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত হয়েছেন পুলিশ কনস্টেবলও। উল্লেখ্য, অপহরণ কাণ্ডে 5 জনের মধ্যে 1 জন মহিলা ও 4 জন পুরুষ। ধৃতরা হলো কাটিগড়া গণিগ্রাম 4র্থ খণ্ডের শামসুল হক লস্কর, আবুল হোসেন লস্কর, মাসুক উদ্দিন বড়ভূয়া, জমির উদ্দিন বড়ভূয়া ও জাকিরা বেগম বড়ভূয়া। এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপার জানান, গত শনিবার লক্ষ্মীপুর থানাধীন শিবপুর গ্রামের এক বিবাহিত মহিলা তার ননদকে সঙ্গে নিয়ে সকাল 5:30টা নাগাদ রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সে সময় পেছন দিক থেকে AS 11B 0546 নম্বরের একটি ওয়াগনের গাড়ি তাদের সামনে এসে পথ আটকে বিবাহিতা মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। সে সময় ননদ চিৎকার করলেও অপহরণকারীরা ততক্ষণে স্থান ত্যাগ করে।
উদ্ধার অভিযানে নেমে পুলিশ 24 ঘন্টার মধ্যে মহিলাকে উদ্ধার করে। 16 তাৰিখে এটা ঘটনা সংঘটিত হৈছিল লক্ষীপুৰৰ শিৱটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে। তাতে 4জনকৈ দুৰ্বৃত্ত সেই পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায় আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে। সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। কি ভিক্টিম মহিলা তাইৰ জবানবন্দীও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে আৰু সেইমতে ইয়াৰ মূল অভিযুক্ত জমিৰুদ্দিন বৰভূঞা, তেওঁ ঘৰ হ'ল আলমবাগ পাৰ্ট 2 আৰু ইয়াৰ পৰা গৈ তেওঁ শিৱটিলা লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা সেই মহিলাগৰাকীক অপহৰণ কৰিছিলে। তাক যি ভিক্টিমগৰাকীয়ে ইতিমধ্যে চিনাক্তকৰণো কৰিছে। গতিকে আমি তদন্ত কালত যেতিয়া আমি ইণ্টাৰগেশ্যন চলাওঁ, তেতিয়া ইণ্টাৰগেশ্যনৰ কালত তেওঁ আমাক জনায় যে তেওঁ এটা ৱেপন ব্যৱহাৰ কৰিছিলে মহিলাগৰাকীক বশ কৰিবৰ কাৰণে। তেওঁ ডিঙিত লগাই মহিলাগৰাকীক যাতে ভয়ভীতি প্ৰদৰ্শন কৰিছিলে আৰু সেই ৱেপনটো তেওঁ এই পালাৰবোৰ্ড অঞ্চলৰ দৌলগ্ৰাম বুলি অঞ্চলত আছিলে, সেই দৌলগ্ৰাম অঞ্চলত তাত পেলাই দিছিলে। গতিকে তেওঁ সেই উদ্ধাৰৰ কাৰণে তেওঁ নিজে পুলিচক আগ্ৰহ কৰে আৰু পুলিচৰ আৰক্ষীৰ টীম যেতিয়া তালৈ যায়, সেই টীমটো যাওঁতে তেতিয়া সেই পৰিত্যক্ত স্থানত তেওঁ তাক সুবিধা বুজি কৰ্তব্যৰত যিজন আমাৰ আৰক্ষী কনষ্টেবল আছিলে সন্তোষ পেগু, তেওঁক তীব্ৰভাৱে আঘাত হানে, বুকুত তেওঁক আঘাত হানে, মুখত আঘাত হানে আৰু তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়ত আমাৰ পুলিচ যিটো দল তাত উপস্থিত আছিলে, তেওঁক ৰখিবৰ কাৰণে বহুতো তেওঁক ছিগনেল দিলে। তেওঁক ছিগনেল নেমানি তেওঁ দৌৰি পলাই যাবলৈ তেওঁ চেষ্টা কৰে। সেই কালত তেওঁক ধৰিবৰ কাৰণে পুলিচে তেওঁ এটা কণ্ট্ৰল ফায়াৰিং কৰে আৰু দুজাই কণ্ট্ৰল ফায়াৰিং কৰাৰ ফলত এটা গুলি তেওঁ ভৰিত লাগে আৰু তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈ বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। সোনাইয়ের ধনেহরিতে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 2 যুবককে গ্রেফতার করল পুলিশ। নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগে সোনাইয়ে গ্রেফতার হলেন 2 যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পীড়িতার পরিবারের তরফে ঘটনার বিবরণ দিয়ে জানানো হয় যে ধনেহরি 3য় খণ্ডের বোনের বাড়িতে থাকা মেয়েকে প্রলোভন দিয়ে বের করে নিয়ে যান 2 যুবক। রাতে জোর করে ক্ষেতের মাঠে নিয়ে ধর্ষণ করা হয়। পরে পরিবারের লোকেরা নাবালিকা মেয়েকে উদ্ধার করে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভূঞার দ্বারস্থ হন। পরে সোনাই থানায় ঘটনার খবর দিয়ে এজাহার দায়ের করলে ওসি মানুষ সন্দিকৈর নেতৃত্বে সোনাই পুলিশ তদন্তে নেমে এদিন শেষ রাতেই বাড়িতে হানা দিয়ে 2 যুবককে তুলে আনে। আটক যুবকরা হলেন শামীম হোসেন বরভূঞা ওরফে দীপু ও খৈরুল ইসলাম বরভূঞা ওরফে কালা। এরা দুজনেরই বাড়ি ধনেহরি 2য় খণ্ডে। বর্তমানে সোনাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করে সোনাই পুলিশ। 10টার সময় একটা নাবালিকা আশ্রয় নিছে। তখন আমি গড় ছিলাম না। এরপরে গড় হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো এক জায়গার দর্শনে লিপ্ত হয়েছে। এরপরে আমি শুনাই ওসি স্যারের লগে কথা হয়েছে। ওসি স্যারে তার দলবল ফাটাইয়া মেয়েটারে রিকভারি করছেন এবং মেয়েটায় জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও 2 জন ছেলেরে আটক করছেন। তাহলে এখন তদন্ত চলের। আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাইর পুলিশরে, যে আমার সোনাই ওসি স্যার, সেকেন্ড ওসি, আমার ম্যাডাম যারা আসুন সোনাইর পুলিশে গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কিডন্যাপ হয়েছিল। বেঙ্গালুর থেকে স্যারে 80,000 টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছে। বিজেপি ত্যাগ করে গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সব জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দিলেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। বুধবার গুয়াহাটিতে জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা জিতেন্দ্র সিং, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, রকিবুল হোসেন, জাকির হোসেন শিকদার, দেবব্রত শইকিয়া, রেকিব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। সোনাইয়ের 2-1 জন ছাড়া সব কংগ্রেসই লস্করকে গ্রহণ করলেন। এদিকে গত 2 বিধানসভা নির্বাচনে ইতিহাস তুলে ধরে কংগ্রেসকে চরম সাম্প্রদায়িক দল আখ্যা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এবার তিনি এই দলে যোগ দিলেন। এ নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। যাই হোক, আমিনুল হকের মাধ্যমে সোনাই কংগ্রেস ফের চাঙ্গা হয়ে উঠবে বলে অনেকেই ধারণা করছেন। উল্লেখ্য, বিজেপির আগে তিনি অগুপু দলে ছিলেন। আমি যে সিদ্ধান্ত লৈছো স্যার, कैंडिडेट के बारे में जो
सिद्धांत AICC ने लिया। ये आसाम का हर स्तर का नागरिक अभी हर जगह में बोल रहा है, पेपर का मालिक, टीवी का मालिक, एडिटर्स, रिपोर्टर्स, इंटेलेक्चुअल्स, लिटरेचर, साहित्यिक, ये कांग्रेस का जो उम्मीदवार फील्ड में अभी उतर गया, ये कांग्रेस ने सही सिद्धांत लिया है और आज इसको और मजबूत करने के लिए যেতিয়া বিজেপিৰ এটা স্লোগান আছিলে যে আমি পৰিৱৰ্তনৰ ডাক, আমি পৰিৱৰ্তনৰ ডাকত আমি গভৰ্ণমেণ্টটো পৰিৱৰ্তন কৰিম, আৰু এটা আছিলে যে আমি AIDFৰ নিচিনা এটা কমিউনেল ফ'ৰ্চৰ লগত কেতিয়াও আমি হাত নিদিওঁ, AIDF তেনে আমি অলপ দূৰত থাকিম। আজি 2011 পৰা 2023 পিছত আমি দেখিছোঁ যে আমি আমাৰ বিজেপিৰ যে আগৰ যে চৰিত্ৰ অলপ পৰিৱৰ্তন হৈছে। এতিয়া বিজেপি উইদাউট এনি AIDF চলিব নোৱাৰে, AIDFৰ সাহায্য লাগে, আৰু AIDFে বিজেপি ছাড়া চলিব নোৱাৰে। এখানে দুটা টিম হৈ গৈছে, A and B, সিকিৰ অফিট হৈ গৈছে। এতিয়া আমি দেখিছোঁ যে বিজেপিৰ মানে সাংসদ প্ৰাৰ্থীৰ কেণ্ডিডেটৰ মানে হৈ AIDFৰ MLA বিলাক কাম কৰি আছে, তাতে আমি চলিব লাগিব। এখানে আমাৰ সোণাই সমষ্টিৰ যিবিলাক কংগ্ৰেছী মানুহ সিহঁতে চবে আমাক উৎসাহিত কৰিছে, সবে APCC AICC দেখিছে যে আমিনুল হক লস্করক আপোনালোকে কংগ্ৰেছে লওক, তেনেহ'লে আমি সোণাইটো আমি AIDF মুক্ত কৰিম। এই উদ্দেশ্যৰে নিয়ে সিহঁতৰ কথাই সিহঁতৰ উৎসাহিত কৰাই আমি কংগ্ৰেছে জইন কৰিছোঁ। আজিৰ পৰা আমি কংগ্ৰেছৰ এটা এইটো আশীৰ্বাদ ৰাখিব যে আমি 5 বছৰ MLA আছিলোঁ, ডেপুটি স্পিকাৰ আছিলোঁ, আমি এজন MLA, আমার বিরুদ্ধে এটা পিন পলাবার কোনো ক্ষমতা নাই, কোনো দুর্নীতি নেই, নমনে একটা দুর্নীতি। আগামী 5 দিনের জন্য হলুদ সতর্কতা, রাজ্যে 18টি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। আগামী 5 দিনের জন্য হলুদ সতর্কতা, রাজ্যের 18টি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। এদিকে গত সপ্তাহে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে কিছু বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও পুরো অঞ্চলটি মার্চ মাসে তীব্র বৃষ্টিপাতের ঘাটতি সহ্য করে চলেছে। সৌভাগ্যবশত প্রাক বর্ষা ঋতুর প্রথম দিকেই ভারী বর্ষণ আসছে, যা এই ঘাটতির কিছুটা উপশম করতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ IMD অনুসারে বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমের অনেক অংশে বজ্রপাত, ঝড় সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমের প্রথম প্রবল বৃষ্টি বা তুষারপাত 64.5 মিলিমিটার থেকে 115.5 মিলিমিটার পর্যন্ত অরুণাচল প্রদেশে বুধবার এবং শনিবার সিকিমে আঘাত হানবে। শনিবার আসাম এবং মেঘালয়ের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। IMDর পূর্বাভাস এমনটাই দেখাচ্ছে। এই বৃষ্টির অবস্থার পরিবর্তে উপ হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সবকটিতেই রবিবার পর্যন্ত হলুদ সংকেতে রাখা হয়েছে। এদিকে আজ থেকে 23শে মার্চ পর্যন্ত রাজ্যের 18টি জেলায় এই হলুদ সংকেত জারি করা হয়েছে। ধলাইয়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে জনগণের আশীর্বাদ চাইলেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ধলাইয়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন শিলচর লোকসভার দলীয় প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার দুপুরে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন পরিমল শুক্লবৈদ্য। পরে আয়োজিত সভায় পরিমল শুক্লবৈদ্য নিজের 35 বছরের রাজনৈতিক জীবনের সততা তুলে জনগণের আশীর্বাদ কামনা করেন। নিজের গৃহ সমষ্টি ধলাইয়ে রেকর্ড সংখ্যক ভোটে যাতে জিততে পারেন তার জন্য দলীয় কর্মীদের আগামী কয়েকদিন কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এদিকে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় বলেন, পরিমল শুক্লবৈদ্য রেকর্ড ভোট পেয়ে জয়ী হলে আগামীতে কেন্দ্রের মন্ত্রিত্ব পাবেন। সভায় মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই জিপির সভাপতি ভূষণ পাল, ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ সহ অন্যান্যরা পরিমল শুক্লবৈদ্যের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে ধলাই থেকে রেকর্ড ভোট দেওয়ার আহ্বান জানান। যে মানুষটা দুর্নীতিগ্রস্ত, ভারতীয় জনতা পার্টিটা দুর্নীতিগ্রস্ত, একটা মানুষ নেই। আমার সামনে তো একেবারে ঘুর শত্রুরাও যখন দাঁড়ায় হাঁটু তাদের কাঁপে।
হাঁটু কাঁপে। আর এই কথাটা এই জন্যে বলছি যে মানুষের জীবনে, দলের জীবনে যখন আমরা রাষ্ট্রের কাজ করব তখনও ওইখানে সততা নিষ্ঠা থাকতে হবে। কারণ রাষ্ট্রের কাজ তখন সম্ভব সত্যনিষ্ঠভাবে সততার সঙ্গে যদি না করেন, রাষ্ট্র এই কাজ আপনার নেবে না, এই পরিশ্রমের মর্যাদা দেবে না। যার জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ভারত মা বলি, ভারত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সভা আরম্ভ করি। মণ্ডলে আমি গিয়েছি, 2টা বাকি আছে, যাব। আমি প্রত্যেকটা জিপিতে যাওয়ার সংকল্প নিয়েছি, অনেকগুলো জিপিতে আমি গিয়েছি। কেন? এজন্যে যে লড়বো আমরা, ধলাইয়ের ভারতীয় জনতা পার্টি লড়তে জানে, করতে জানে। সর্বাধিক ভোট দিয়ে আমরা ওনাকে দিল্লিতে পাঠাবো। আর পরিমলদা বাকি 6টা সমষ্টিতে উনি ঘুরে বেড়াবেন, কারণ যে 6টা সমষ্টি থেকে ভোট নিয়ে আমরা যদি অধিক ভোট দিয়ে ওনাকে দিল্লিতে পাঠাতে পারি, তাহলে দিল্লিতে মন্ত্রিসভায় উনি ঢুকবেন। আর মন্ত্রিসভায় ঢুকে উনি আমাদের বরাক ভ্যালির জন্য উনি কাজ করে যাবেন। এইটুকু আপনাদের কাছে আমি অর্পণ করলাম। বন্ধুগণ, আজকে জিতার একটা রেকর্ড করে আমরা দেখাতে লাগবো। বন্ধুগণ, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী 2 দিন আগে আমাদের কাছাড় জেলাতে এসেছে, বলেছেন পরিমল চক্রবর্তী এত ভালো মানুষ, উনি জিতবেন, ওনার মধ্যে সততা নিষ্ঠা সবকিছু আছে। বন্ধুগণ, উনি বলেছে শুধু জিতা নয়, ওনাকে আমরা 2.5 লক্ষের অধিক ভোট দিয়ে যাতে আমরা দিল্লিতে পাঠাতে পারি। বন্ধুগণ, দাবি পূরণ হয়নি, বিজেপির বিরোধিতা করবে পেপার মিলের জয়েন্ট অ্যাকশন কমিটি। বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজ ইউনিয়ন কাছাড় অ্যান্ড নগাঁও পেপার মিল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ক্ষোভের সুরে বলেন, পেপার মিল চালু করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিগত দিনে রাজ্যের সর্বানন্দ সোনোয়াল দাবি দেওয়া পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকার কাগজ কল কর্মীদের দাবি দেওয়া পূরণ করতে পারেননি, তাই আগামীতে বিজেপি সরকারের বিরোধিতা করবেন তারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ বরদলৈ, দেবেন্দ্র শইকিয়া প্রমুখ। 27,000 কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। ভোটের প্রাককালে আমরা বলতে চাই, বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এর ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাকরু সিদ্ধান্ত নিয়েছে বর্তমান এই যে লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য 2টা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। থেকে শুরু করে গৃহমন্ত্রী থেকে শুরু করে সর্বানন্দ সোনোয়াল সবাই মিথ্যাচারিতা করেছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কালাইন ভাতপাড়া গ্রামের আলিমউদ্দিন নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার এলাকার 6 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে। মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ। কালাইন ভাটপাড়া গ্রামের আলিমউদ্দিন নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এলাকার কবরস্থান সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে। ঘটনাটি আজ বুধবার সকালে প্রত্যক্ষ করেন স্থানীয়রা। পরবর্তীতে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের অনুমান যে পথ দুর্ঘটনায় আলিমউদ্দিনের মৃত্যু হয়েছে, তবে পুলিশ ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। করিমগঞ্জে মন্ত্রী পীযূষ হাজারিকার হাত ধরে 3 শতাধিক কংগ্রেস কর্মকর্তার বিজেপিতে যোগদান। কংগ্রেস বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে ভাঙন কংগ্রেসের। পালুরবন্দে মহিলাকে অপহরণ করতে গিয়ে গুলিবিদ্ধ অপহরণকারীর আক্রমণে আহত এক
পুলিশ কর্মী। নাবালিকা ধর্ষণের অভিযোগে সোনাইয়ে আটক 2 যুবক, তদন্তে পুলিশ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসের হাত ধরলেন বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আগামী 5 দিনের জন্য হলুদ সতর্কতা। রাজ্যের 18টি জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।